বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা 12 এলাকার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানান, গত কয়েকদিন পূর্বে বিএনপির পক্ষ থেকে সারা বাংলাদেশের 237টি আসনে মনোনয়ন ঘোষণা করা হয়েছে। সেখানে ঢাকা 12 থেকে আমার নাম ঘোষণা করায় আমি আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আমি আমার প্রাণ নেত্রী বিএনপির সময় 4% এবং জাতীয়বাদী শক্তির প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমি ঢাকা 12 আসনের বিএনপি পরিবারের প্রতিটি নেতাকর্মীকে এবং জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতামন্ত্রীকে তথা এই ঢাকা 12 আসনের সর্বস্তরের জনগণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাদের দোয়ার কারণেই এটা সম্ভব হয়েছে। প্রিয় সাথী বন্ধুরা, এই সরকার আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হবেন ঘোষণা করেছেন। ফেব্রুয়ারি মাস কাছাকাছি হয়ে গেছে। আপনারা জানেন, অনেক আগেই একটি রাজনৈতিক দল তাদের প্রার্থিতা ঘোষণা করেছেন। আরো বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছেন। গত 4-5 দিন আগে বিএনপিও 237টি আসনে তাদের প্রার্থিতা ঘোষণা করেছেন। সারা বাংলাদেশে নির্বাচনী হাওয়া চলছে। তাই এই সরকারের প্রতি আহ্বান থাকবে, নির্বাচন কমিশনের প্রতি আহ্বান থাকবে, অতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। বাংলাদেশের মানুষ গত 16 বছর কোন নির্বাচনে ভোট দিতে পারেনি। গত 16 বছর জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সংসদ নির্বাচন, এমনকি কোন সামাজিক সংগঠনের নির্বাচনও মানুষ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছে। তারা তাদের মন মতো প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছিল। আমরা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 16 বছর মানুষের ভোটের অধিকারের জন্য আন্দোলন করছি, সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই গুম হয়েছেন, অনেক ভাই খুন হয়েছেন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় তাকে 10 বছর সাজা দেওয়া হয়েছিল, তিনি 6 বছর কারাবরণ করেছেন। লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। বিএনপি লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। তারপরও কিন্তু আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই ফ্যাসিস্ট সরকারের সাথে কোনো আপোষ করেননি। রাজপথে বাংলাদেশের যুব সমাজকে, বাংলাদেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট সরকারের মধ্যে আন্দোলন করে এই ফ্যাসিস্টকে এদেশ থেকে বিতাড়িত করেছে। প্রিয় সাথী বন্ধুরা, শুধু ফ্যাসিস্ট প্রধান শেখ হাসিনা নয়, শেখ হাসিনার এমপিরা, শেখ হাসিনার মন্ত্রীরা, এমনকি শেখ হাসিনার নিয়োজিত জাতীয় মসজিদের খতিববন্ধ এদেশ থেকে পালিয়ে গিয়েছে। অর্থাৎ জাতীয় মসজিদের খতিব একজন ফ্যাসিস্টের দোসর ছিল। প্রিয় সাথী বন্ধুরা, আমরা মনে করি আগামী বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনে কয়েকটি দল জয়লাভ করতে পারবে না ভেবে তারা আজকে নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে। আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার ভাষায় বলেছেন, দেশের উন্নয়নের জন্য, দেশের অর্থনৈতিক এগিয়ে নেওয়ার জন্য
মানুষের ভোটের অধিকার জন্য বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য অতি দ্রুত একটি নির্বাচন দেওয়া দরকার। কারণ নির্বাচিত সরকার ছাড়া, জনগণের সরকার ছাড়া দেশ কখনো এগিয়ে যেতে পারে না, দেশের কখনো অর্থনৈতিক উন্নয়ন হতে পারে না, দেশের নিয়ন্ত্রিত কোনো সরকার থাকতে নেই। প্রিয় সাথী বন্ধুরা, আজকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই অনির্বাচিত সরকার ছাড়া, জনগণের সরকার ছাড়া কিন্তু দেশের কখনো উন্নয়ন হতে পারে না, দেশের কখনো অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারে না, দেশের গণতন্ত্র কোনো প্রতিষ্ঠিত হইতে পারে না। তাই সবার কাছে আহ্বান থাকবে এই সরকারের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে অতি দ্রুত নির্বাচনী তফসিল ঘোষণা করতে হবে। প্রিয় সাথী বন্ধুরা, দু একটি দল জয়লাভ করতে পারবে না ভেবে আজকে নির্বাচন বানচাল করতে চায়, তারা আজকে নতুন করে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। বিশেষ করে একটি দলের কথা না বললেই নয়, যেই দলটি স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে ছিল না, পাক হানাদার বাহিনীর পক্ষে ছিল, যেই দলটি স্বাধীনতা চায়নি, যেই দলটি এদেশের মানচিত্র চায়নি, যে দলটি এদেশের পতাকা চায়নি, আজকে তারা এদেশে বসে আজকে এদেশের বিরুদ্ধে, এদেশের জনগণের বিরুদ্ধে, এদেশের বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে আজকে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। এই দলটি থেকে সাবধান থাকতে হবে। এই দলটি এক মুখে বলেন তারা ইসলামিক দল, আবার তারা ইসলামের বিরুদ্ধে তারা বক্তব্য দিচ্ছেন, ইসলাম নাম বাজিয়ে তারা ক্ষমতায় যেতে চান। আজকে আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে এই দলটি ক্ষমতা যাওয়ার জন্য তাদের লঘু থেকে আল্লাহর নাম তারা মুছে ফেলেছে, তারা বলে ইসলামিক দল। এই দলটি বিভিন্ন ভাবে আজকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলছে। এই দলটি আজকে আমাদের প্রিয় নবী তার প্রথম স্ত্রী বিবি খাদিজার বিরুদ্ধে কথা বলছে। এই দলটি আজকে সাহাবীদের বিরুদ্ধে কথা বলছে। এই দলটি আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলছে। তাই তরুণ সমাজের কাছে আমার আহ্বান থাকবে, আমার অনুরোধ থাকবে, যে দলটি এদেশের স্বাধীনতা চায়নি, যে দলটি এদেশের মানচিত্র চায়নি, যে দলটি এদেশের পতাকা চায়নি, যে দলটি যুদ্ধের সময় পাকিস্তান সরকারকে সহযোগিতা করে এদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, যে দলটি যুদ্ধের সময় পাকিস্তানি সরকারকে সহযোগিতা করে বাংলাদেশের লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে, এই দলটিকে প্রত্যাখ্যান করতে হবে। এই দলটিকে কখনো ভোট দেওয়া আপনাদের উচিত হবে না, ঠিক হবে না। প্রিয় সাথী বন্ধুরা, যে দলটি আমাদের দেশের ৯৫% মানুষ মুসলমান, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা আমাদের ইসলামকে ভালোবাসে, আমরা মনে করে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ পালন করব এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করব। এর বাইরে গিয়ে যারা আজকে ইসলামকে ধোঁকা দিতে চায়, ইসলামের নামে আজকে বাংলাদেশের সরল মানুষকে ধোঁকা দিতে চায়, তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে। তরুণ সমাজের কাছে আমার আহ্বান থাকবে, যেই দলটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে, যেই দলটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বিবি খাদিজার বিরুদ্ধে কথা বলে, যেই বলটি কোরআনের বিরুদ্ধে কথা বলে, যেই বলটি বলেন কোরআন হলো শুভান্তরের ফাঁকি, সেই দলটিকে বাংলাদেশের তরুণ সমাজ, যুব সমাজ কখনো ভোট দিতে পারে না। সাথী বন্ধুরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। মানুষের ভোটের অধিকারের আদায়ের জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ বছর তিনি আন্দোলন সংগ্রাম করেছেন, ৬ বছর কারাবরণ করেছেন। জীবনের তার মৃত্যু যে কোনো মুহূর্তে হতে পারে এটা ভেবেও কিন্তু শেখ হাসিনার সাথে আপোষ করেননি। আমাদের নেতা তারেক রহমান তিনি কিন্তু তার ছোট ভাই শাহাদাত বরণ করেছেন, তার মা মৃত্যুর মুখে বাঞ্জা লড়ছেন, তারপরে কিন্তু তারেক রহমান এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে কোনো আপোষ করেননি। প্রিয় সাথী বন্ধুরা, তিনি আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মানুষের
স্বাধিকার আন্দোলনের জন্য, বাংলাদেশ মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এই বাংলাদেশে ইসলামী ঐক্য প্রতিষ্ঠা করার জন্য আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। আমরা এর সফলতা পেয়েছি। আগামী বছর যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং বাংলাদেশের ইসলামী ঐক্য অটুট রাখার জন্য আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সকল জায়গায় বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করবেন সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, শহীদ জমরুক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণ প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ।